সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সাম্প্রতিক সময় হজ করেছেন। হজ থেকে ফিরে এসে মুখে দাড়ি রেখেছেন। এটা নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই। আমি প্রথম থেকে এটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না, বিভিন্ন কারণে। প্রথম হলো, সেনাবাহিনীর যে প্রধান, এই পদটি অত্যন্ত সেন্সিটিভ আমাদের দেশে। এটা ভয়ের কারণে নয় বা কোনো সংকোচের কারণে নয়, মূলত রাষ্ট্রীয় কিছু কিছু পদ পদবি রয়েছে যেগুলো সম্মান এবং মর্যাদা রক্ষা করতে হয়, স্পর্শকাতরতা রক্ষা করতে হয়। এটা দেশের সেফটি এবং সিকিউরিটির জন্য। যেমন ধরেন প্রধান বিচারপতি, তারপরে সেনাপতি বা যে কোন বিচারক, সেটা নিম্ন আদালতের একজন জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমি মনে করি তার সম্মান এবং হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতির যে সম্মান, সবার মধ্যে এই সম্মান রাখার যে বোধ সমপর্যায়ে থাকা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপর ধরুন আমাদের দেশে যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, দুর্নীতি দমন কমিশন, অডিটর অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট জেনারেল যিনি রয়েছেন সেই অফিসটি, তারপর ধরুন যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের যারা ভাইস চ্যান্সেলর রয়েছেন, অধ্যাপক রয়েছেন, তাদের প্রতি জাতির একটা মান সম্মান বোধ থাকা উচিত। আমি নিজে এই জিনিসগুলো মেনটেন করি এবং প্রাণান্ত চেষ্টা করি এই সকল বিষয় নিয়ে, অর্থাৎ এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে কোনো সমালোচনা না করার জন্য। আমি জানি যে এরা আওয়ামী লীগ করে অনেকে, এরা বিএনপি করে অনেকে, এরা অনেকে ঘুষ খায়, এরা অনেকে দুর্নীতি করে, এদের অনেকের আরো অনেক আজেবাজে অভ্যাস আছে। কিন্তু তারপরেও ব্যক্তিগতভাবে আমি আজকে এতদিন যাবত যে সোশ্যাল মিডিয়াতে আছি, পত্রপত্রিকায় লিখছি, আমি সবসময় সংযত আচরণ করি। তো সেই দিক থেকে জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে আমি যে কতবারই কথাবার্তা বলেছি, প্রাণান্ত চেষ্টা করেছি পজিটিভ কথা বলার জন্য, কখনো নেতিবাচক কথা গত 2 বছরে বলিনি। তো সেই ভদ্রলোক দাঁড়িয়ে রেখেছেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তিনি নামাজ যদি কোথাও হয়, বঙ্গভবনে কয়েকবার নামাজ পড়েছেন, সেই দৃশ্য সামনে এসছে, তিনি ইমামতি করেছেন, করতেই পারেন। লোকজন বলার চেষ্টা করছেন যে এটা কি ধরনের কথা, তাকে কি আমরা ইমামতি করার জন্য নিয়োগ দিয়েছি নাকি? তিনি সেনাপ্রধান, যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করবেন, তার যদি এত ইমামতি পছন্দ হয় ভালো কথা, থেকে বাইতুল মোকাররমে সে খতিবগিরি করে নিতে পারে, এই লোকগুলো তো বলছে। তারপর আবার তিনি যখন দাঁড়িয়ে লিখেছেন, সবাই বলার চেষ্টা করছেন হায় হায় হায়, এ কি হলো, পুরো সেনাবাহিনীকে সে এখন ইসলামাইজেশনের দিকে নিয়ে গেল। কেউ কেউ জঙ্গিদের মদতটা বলার চেষ্টা করছে, কেউ তাকে আরো বাজে কথা বলার চেষ্টা করছে, অমুকের সাথে সম্পর্ক, তমুকের সাথে সম্পর্ক, কেউ হয়তো তার ব্যক্তিগত ছবিটাকে আরো বিকৃতি করে বলার চেষ্টা করছে, দেখো দেখো দেখো, আগেই তো ভালো ছিল, দাঁড়িয়ে রাখার পর এখন কেমন দেখাচ্ছে, কিরকম দেখাচ্ছে, যে যার মতো করে। এখন ইন্টারনেটে তো আপনি যদি এআই কে বলেন যে আমি এরকম একটা ছবি দেন, যে এই ছবিটাকে তুমি এমন ভাবে এঁকে দাও যাকে দেখলে মানুষ রাগ হবে, যাকে দেখলে মানুষ গালি দেবে, বা তুমি এমনভাবে ছবি দেখে দাও যাকে দেখলে মানুষ সালাম দেবে, ওভাবে এআই আপনাকে একটা ছবি এঁকে দেবে। এরকম ছবিগুলো মানুষ পোস্ট করছে, অহরহ পোস্ট করছে। এর মধ্যে যারা ইসলামপন্থী রয়েছেন তারা ভীষণ রকম খুশি যে না, এইবারে প্রথম সত্যিকার আমরা একজন সেনাপ্রধান পেলাম যিনি আমাদের জন্য জিহাদে কুল্লিয়া এটি মানে পারফর্ম করতে পারবেন। জিহাদে কুল্লিয়া, একের সর্বোচ্চ জিহাদ, এই দেশটিকে, এই দেশের মানুষকে একেবারে ইসলামের যে পরিপূর্ণ স্বাদ, আহ্লাদ, টেস্ট, রুচি, অভিরুচি যা কিছু বোঝায়, এটা সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের মাধ্যমে সম্ভব। এদেশে তাদের যে একটা দীর্ঘদিন ইসলামী বিপ্লব, বা তারা যেভাবে স্বপ্ন দেখে, যারা হুজুর আছেন, বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদি, মানে আমাদের দেশে ইসলামী যারা বক্তা রয়েছেন তাদের সবার মেন্টর, মানে ওনার সুর, তাল, লয়, ওনার যুক্তিকে কপি করেনি এরকম কোনো বক্তা বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখিনি। মানে বাংলা সাহিত্যে এখনো পর্যন্ত যেভাবে রবীন্দ্রনাথের প্রভাব
কোন লেখক কবি কয়েকজন চেষ্টা করেছেন, বুদ্ধদেব বসু চেষ্টা করেছেন, সুকান্ত চেষ্টা করেছেন, তারপর যাকে বলা হয় আরো অনেকে, যেমন ধরুন সুনীল গঙ্গোপাধ্যায় চেষ্টা করেছেন, মাইকেল, মানে রবীন্দ্র যুগে যারা আছেন, কিন্তু তারপরেও ঘুরে ফিরে তারা রবীন্দ্রনাথের কথা বলেছেন, খুব লড়াই করেছেন যে না, আমরা ভুলেও রবীন্দ্রনাথের একটা টু শব্দ উচ্চারণ করব না, কিন্তু নিজের অজান্তে তারা রবীন্দ্রনাথকে মানে অনুকরণ না করে পারেননি। একইভাবে আমাদের ওয়াজের ময়দানে বহু মানুষ আছে যারা দেলোয়ার হোসেন সাঈদী, জামাতের যে চিন্তা চেতনা, এই জিনিসগুলোকে তারা অনুসরণ করেন না, অনেক ক্ষেত্রে ঘৃণা করেন। অনেক সময় তাদের মনে করেন যে দেলোয়ার হোসেন সাঈদী এবং জামাত যে জিনিসগুলো প্রচারণা করে এগুলো অন ইসলামিক। কিন্তু তিনি যেভাবে মিলাদের টান দিচ্ছেন, যেভাবে সূরা তেলাওয়াত করছেন, যে সকল গল্প বলছেন, কাহিনী বলছেন, হাদিস বলছেন, ওইগুলিকে উপজীব্য করে সাঈদী বিরোধী যারা আছে, একজন সিঙ্গেল লোক পাবেন না তাদের